এই ছেলেরা, তোরা নামাজ পড়বি কোন দিন? তোরা মানুষের বাচ্চা না? জীবন মানে কি শুধু বেডি? হ্যাঁ, জীবন মানে শুধু বেডির পিছনে আড়ো না? জিন্দিগি মানে উলঙ্গ ছবি? হায় হায় হায়, ছেলেদের জীবনে এটা একটা মোবাইল, একটা মোটরসাইকেল, এই দুইটাই সম্পদ। একটা মোটরসাইকেল যার আছে 7,000 ধন পাইছে। সোজা হিসাব, ঢাকা থেকে মোটরসাইকেল ছাড়ে কক্সবাজার গিয়ে থাম। হ্যাঁ, প্রতিদিন রাতে, প্রতিদিন শত শত ছেলে মোটরসাইকেল চালায়। এজন্য ভাবা দরকার। আমার কথা হলো, আমার চিৎকার আমি দিতে থাকি। যারা নামাজ পড়ো না, মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে। আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান, আর সময় নাই, আর সময় নাই। আপনি এখন বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটেন, এমন পরিবেশ যেন আল্লাহ না করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এমন পরিবেশ যেন আল্লাহ না করে, যখন ঘর থেকে কই বের হবে তার লাশটা বের হবে, কেউ জানাজাও দিবে না। এমন হয়ে যাবে যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন, এমন হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে আমি দুনিয়া দুনিয়া থাকবে, কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য? তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে? লাগে না তো আমাকে। আমি দুনিয়া, একদিন কিছুই ছিলাম না। সারাদিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, তুমি জানো আর কেমনে ঘুমাইবা? এখন তুমি ওই ঘরে ঘুমায়ও না, তুমি তোমার মতো প্রাণী যেগুলো সেজদা দেয় নাই ওই জানোয়ারদের সাথে যাও। নামাজ, বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না।